নির্বাচনটা হইলেই চেয়ারম্যান হয়ে যাবো। এর আগে গ্রামের যত বিচার আচার সালিশ সব তো আমিই করতেছি। আপনাকে সমস্যাটা কি বলেন, আমি সমাধান করে দিতেছি। তোর করতে পারবা? ঠিক আছে, তাইলে শুনো আমি কইতাছি। এই যে আমার বাছুরটা, এই যে অবলা প্রাণী, সকালবেলা ওরা আমি এই গাছের সাথে বাইন্ধা দিয়ে গেছি ঘাস খাওয়ানোর লেগা। অহনো এই জায়গায় বান্ধা আছে, এই যে দেখো। আরে এখান থেকে ওই যে 1 কিলো দূরে এই শাইন মিয়ার বাগান। অহনো কইতাছে ওর বাগানের নাকি সবকিছু খায়া ফেলাইছে, অহনো 2000 টাকা জরিমানা চাই। ছাগল পাতা খাবে, গরু ঘাস খাবে, ইহাই প্রাকৃতিক নিয়ম। ইহাতে জরিমানা দেওয়ার প্রশ্নই আসে না। আপনি আপনার বাছুর লইয়া পলায়ন করুন। খবরদার! বাসু দিতে পারবি না, এই বিচার আমি মানি না। ক্ষতিপূরণ দিবি 2000 টাকা, তারপর বাসু নিয়ে যাবি। ক্ষতিপূরণ দিবি, তারপর বাসু নিয়ে যাবি। এই টাকা কি ওই গাছে ধরে? হ্যাঁ, যাইলে দিন। টাকা গাছে ধরুক আর নদীতে ভাসুক, জরিমানা আপনার দিতে হোক। বেটা যে বাগান করছে, মাগনা করছে, টাকা খরচ হয়েছে না? এই তুই মানবতা বিরোধী কথা কস কেন? এই বাছুরটা কি বাজার থেকে তরকারি কিনা বাড়িতে নিয়ে রান্না করে খাবে? আল্লাহ যে এত কিছু তৈরি করছে, গাছপালা লতা পাতা, এগুলো কার জন্য? ওর মতো বড় প্রাণীর জন্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান একজন মানুষের মৌলিক অধিকার, মানে একটা গরু ছাগলের মৌলিক অধিকার। আরে মূর্খ, একটা বাছুরের যদি মৌলিক অধিকার থাকে, এটা গাছেরও আছে, কারণ গাছেরও জীবন আছে। একটা গাছ পাতার মাধ্যমে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় খাবার তৈরি করে। এই বাছুর যদি পাতাটা খায় ফেললে গাছটা বাঁচবো কেমনে? মরে যাবো না? এই বাছুর তো মারার মামলা খাবো, পুলিশ দলে তো ফাঁসি নির্ঘাত। এজন্য কই, জরিমানা দিয়া দেখ, সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক। শান্তি 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 শান্তি। আসছে আমার শান্তির পায়রা। শীতকালে গাছের পাতা এমনি ঝরঝরে পড়ে যায়, তাই বলে কি গাছ মরে যায়? সময় হলে গাছে আবার ঠিকই পাতা গজায় যায়। গরু বাছুর যত পাতাই খাক, গাছের মতো গাছ থাকবে। এই আপনি বাছুর নিয়ে যান তো, বিচার শেষ। দেন কাকা, দাঁড়ান দাঁড়ান, অস্থির না, বুঝছি। এই ফকির নিয়ে আপনার জরিমানা দিব না। 2000 টাকা তো ওই জরিমানা আমি আপনাকে দিয়ে দিতেছি। এই বিচার আমি করতেছি, সমাধান আমি দিব। যাবেদ, ওনারে তুই 2000-এর বদলে 4000 টাকা দিয়ে দে। না, 2000 হইব না, 2000 লাগবে না। ফকির নি পকেটে ঢুকা। 4000 তো আমি 8000 দিতেছি। 16,000, 32,000, 64,000, 1 লাখ, 2 লাখ, 2 লাখ 10, 5 লাখ, 10 লাখ 10, 20 লাখ, 20 লাখ 20, 1 কোটি। 1 কোটি! শাইন, কি হলো? কোটি টাকার ভার সবাই সইতে পারে না। চল। ইয়া কর, 2000 দিয়া দে। ভাই, পকেটে টাকা আছে মাত্র 1200। উঠলে কোয়েন। তোরা দুজনে মিল্লা যা শুরু করছস গ্রামের মধ্যে, খুব বাড়াবাড়ি হয়ে যেতেছে রে। কেন, আমরা আবার কি করছি? আমরা কি করলাম বুঝলাম না। শুনলাম তোরা নাকি গ্রামের মানুষের টাকা পয়সা দিয়া বিচার সালিশ সব কিনে লয়ে দিতেছস। আবার শুনলাম দুজনে ঝগড়া করতেছস, মারামারি করতেছস। তা কর, আমি কিছু কইতেছি না তো, কিন্তু এই ঝগড়া সালিশ লইয়া আমার কাছে কেলে গাইতাছস না। আর তখন দুইটারে কেলে খোঁজ পাড়ায় ডাইকে আনতে হয়, এটার জবাব দে। এমন কোনো ঝগড়া মারামারি হয় নাই যে বিচার সালিশ আপনার কাছে নিয়ে আসতে হইব। আর যদি হইতো তাহলে আপনার কাছে আসতাম না, সোজা হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে যেতাম। আশিকের দেখা দিতাম আমার হাত কত লম্বা। আর আমি কি করতাম? হাত পা ঘুরে বয়ে থাকতাম। তুই যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতি, আমি যেতাম আন্তর্জাতিক আদালতে, তোর আমি মামলা দিতাম, তারপর ইন্টারপোলের মাধ্যমে তোর কট খাওয়াইয়া তোর গৌতমল হাজতে পাঠিতাম। কি রে, কি করছিস তুই? আন্তর্জাতিক মামলা? এই মূর্খ, আন্তর্জাতিক বানান করতে পারোস? দেখ খেলা, কথা কথা বানান কর করে না আমার খোঁচা দিবি না। এ বেডে, রাজনীতির খেলা অন্ধ খেলা, ঠিক আছে? এই জায়গায় শিক্ষিত অশিক্ষিত বড় কথা না। হ্যাঁ, যে শিক্ষিত মানুষ রাজনীতি করতো, তাহলে বিশেষ পাস করা প্লাবেন রাজনীতি করতো, কি করতো না? হ্যাঁ, তোর কি মনে হয় যত রাজনীতিবিদ আছে সব তোর মতো মূর্খ? চেয়ারম্যান চাচার জিজ্ঞেস কর, সে কি পাস? জিগানের কি আছে? আপনার কাকা তো 8 পাস, তাও 2 বার ফেল করছে। জিগা তুই। আপনি 8 পাস? হ্যাঁ, বাহ, তাহলে তো হয়ে গেছে। চেয়ারম্যান চাচা 8 পাস আর আশিক তুই আন্ডার ম্যাট্রিক। তার মানে কি, আমি তো সবার চাইতে বেশি শিক্ষিত। এই জিনিসটা যদি খালি ভোটার মাথার মধ্যে ঢুকাই দিতে পারি, তাহলে আমার তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমি তো চেয়ারম্যান হয়ে গেছি।